হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি একদম ইনস্ট্যান্ট একটা খুব দারুণ স্বাদের একটা আচারের রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে দেখো 500 মতন কাঁচা লঙ্কা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পেপারের মধ্যে বিছিয়ে রেখেছি যাতে লঙ্কার জলটা পুরো শুকিয়ে যায়। তারপরে এখানে পাতিলেবুও নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, একটা গাজরও নিয়ে নিয়েছি। তারপরে এখানে আচারের মশলাটা বানানোর জন্য নিয়ে নিলাম ধনে আর মৌরিটাকে একটু বেশি করে নিতে হবে। আর এদিকে জিরে, তারপরে মেথি খুব সামান্য দিতে হবে, আর সর্ষে দিয়ে দিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা। আর ওদিকে জোয়ানটা দেখতে পারলে, জোয়ানটা কিন্তু আর এর মধ্যে দিয়ে ভাজা করব না, জোয়ানটা কিন্তু একটু কাঁচাই দেবো, পরে দেবো সেটা। আর এরকমভাবে ভাজা করে যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখনই কিন্তু এটা নামিয়ে নেবে। খুব বেশি করে ভাজার দরকার নেই, তাহলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না একদমই। আর অবশ্যই একটা অন্য পাত্রে ঢেলে দেবে মশলাটাকে, তা না হলে ফ্রাই প্যানে থাকলে অনেকটাই পুড়ে যাবে। আর এদিকে দেখো সব কেটে নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গাজর, তারপরে লেবু, সব কিছু কেটে নিয়েছি। এদিকে গাজর, রসুন আর আদাটাকে একটু চপারে করে চপ করে নিচ্ছি। তারপরে এখানে কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি মতন তেল। যদি মনে করো একটু বেশি তেল দিয়ে তোমরা রাখবে তাহলে দিতে পারো, তবে আমি একটু খুব কম তেলেই করলাম। আর একটু যারা তেল খেতে বেশি পছন্দ করো তাহলে একটু বেশি তেল দিলেও হবে। তারপরে এখানে দেখো নুন নিয়ে নিয়েছি, সাদা নুন, বিট নুন আর হলুদ। তারপরে ওটা তেলের গাজর আর রসুন আদাটা তেলের উপরে দেওয়ার পরেই কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি। এবার ওই নুনটা হলুদটা দেওয়ার পরে এবার আমি দেখো এই যে লেবুটাকে দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার পরে একটুখানি সামান্য গুড় দিচ্ছি। এটা একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। আর এদিকে দেখো মশলাটা একদম এরকম দাঁড়া করে এরকমভাবে কিন্তু গুঁড়ো করতে হবে, একদম মিহি পেস্ট করবে না, তাহলে অত ভালো লাগে না। এর আগের আচারের একটা ভিডিও দিয়েছি আমি, সেটার মধ্যে দেখতে পেয়েছো পুরো শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর তেঁতুলের পাল্প দিয়ে করেছি। আজকে আর তেঁতুলের পাল্প দেবো না, যেহেতু পাতি লেবুটা এর মধ্যে আছে, তার জন্য ওটা দরকার নেই। খুব চটজলদি হয়ে যায়, আর ইনস্ট্যান্ট কিন্তু খেতেও পারো। তবে একদম সঙ্গে সঙ্গে খেলে একটু হালকা তেতো ভাব লাগতে পারে, যেহেতু পাতিলেবুটা দেওয়া আছে তার জন্য। একটু রোদে রেখে খাবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। যত দিন যাবে ততই কিন্তু এটা স্বাদটা আরও বাড়বে। তারপরে যখনই একটু সেদ্ধ হয়ে এসছে সবটা, তারপরেই কিন্তু আমি ওই যে ভাজা আচারি মশলাটা দিয়ে দিলাম। একটু সামান্য নুন লাগতো, তার জন্য একটুখানি নুন আমি ব্যবহার করলাম। তা এই যে দেখো আচারটা কিন্তু এবার একদমই কমপ্লিট। আর এই আচারটা যে কোনো পরোটা বা রুটি কিংবা ভাতের পাতেও নিতে পারো, ভীষণই সুন্দর লাগে খেতে। আর দেখো আচারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। এই যে দেখো আচারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও ইনস্ট্যান্ট এই পাঁচমিশালি আচারটা করে নাও। আরও অন্য কোনো সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, টাটা। আর রেসিপিটা অবশ্যই বানিও। ইনস্ট্যান্ট আচার যাদের নাকি একদমই আচার ছাড়া চলে না, তারা কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট আচারটা বানিয়ে নিতে পারো, ভীষণ সুন্দর হয়। একদম রোদ না থাকলেও রোদ ছাড়াই কিন্তু করে নিতে পারো। চলো তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।